हे गाइस, वेलकम बैक टू माई चैनल। तो आज के आमी फिरनी बनानो देखाबो। तो फिरनी बनानोर जन्य आमी एखाने 2 কাপ आतप चाल माने गोविंदभोग आतप चाल निये निয়েছি। गोविंदभोग आतप चाल भिजिए रेखेছিলাম, সেটাকে শুকনো করে দেওয়ার পর গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। এবার এই কড়াইতে 4 কাপ দুধ জাল করতে দিয়ে দিয়েছি। এবার একটি পাত্রে গুঁড়ো করে রাখা চালটা নিয়ে নিচ্ছি। এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি ঠান্ডা দুধ অ্যাড করব। তো ঠান্ডা দুধ অ্যাড করার একটাই রিজন, সেটা হচ্ছে এতে লাম্পস ক্রিয়েট হয় না। এটা হালকা পাতলা মিশ্রণ তৈরি করে নেব, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও নয়। এবার দুধের মধ্যে স্যাফরন দিয়ে দিচ্ছি, স্যাফরনের জন্য একটা ভালো কালার এবং ফ্লেভার আসবে। এবার ভালো করে জাল দেওয়ার পর একটুখানি বাবলস চলে এলে ওপরেই আমি সেই মিশিয়ে রাখা মিশ্রণটি অ্যাড করে দেবো চাল আর দুধের। এবার কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার এতে ফ্লেভারের জন্য আমি এলাচ ব্যবহার করছি। আপনারা এখানে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন, এলাচের গুঁড়ো। আমি এখানে গোটা এলাচি একটু ভেঙে দিয়েছি। এবার কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ধীরে ধীরে একটু থিক কনসিস্টেন্সি হচ্ছে। এবার চিনি অ্যাড করে দেবো পরিমাণ মতন। আমি এখানে মোটামুটি 1 থেকে 1.5 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা চিনিটা পুরোপুরি আপনাদের স্বাদ মতন দেবেন। এবার ভালো করে আবারও নাড়তে হবে। দেখতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিট পর এরকম একটা থিক কনসিস্টেন্সি হবে, না খুব থিক না খুব রানি। তারপর এটিকে একটি পাত্রে ঢেলে নিতে হবে সার্ভ করার জন্য। তো ফিরনি বানানো কমপ্লিট। আমি এখানে ফিরনি নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার মা বানিয়েছে ফিরনিটা। তো আমার প্রতি অনেকের এটা কমপ্লেন ছিল যে আমি কেন খাবারগুলো টেস্ট করে বলি না। তো অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ যেহেতু মেন কোর্স বানাই, তো আমি খাবারগুলো খেয়ে বলতে পারি না, কিন্তু ডেফিনেটলি বলছি যে যে কটা বানিয়েছি সে কটা ভীষণ সুন্দর হয়েছে খেতে। আর এটা এখন যেহেতু আমি আজকে একটা ডেজার্ট বানিয়েছি, মানে মা বানিয়েছে, তো এটা আমি ডেফিনেটলি ট্রাই করে বলবো যে এটা কেমন লাগছে খেতে অ্যাকচুয়ালি। তো টেস্ট করা যাক। দেখতে পাচ্ছ একদম পুরো সেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফিরনিটা বানানোর পর সেট হতে একটু টাইম দিতে হয়, মানে ঠান্ডা হওয়ার পরই ফিরনিটা খেতে হয়। এটা পুরো সেট হয়ে গেছে। ট্রাই করা যাক। ভীষণ সুন্দর হতে। অ্যাকচুয়ালি ফিরনির যে পাউডারটা হয়, মানে চালের গুঁড়োটা যেটা হয়, সেটা পুরো ফাইন পেস্ট হয় না, মানে পুরো ফাইন ভাবে একদম গুঁড়ো হয় না, একটু হালকা হালকা থাকবে, দানা দানা এরকমভাবে পেস্ট করতে হয়। সেই জিনিসটা আমি বুঝতে পারছি। হালকা মুখে একটু চালের দানাগুলো লাগছে। আর একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, এটা হচ্ছে এলাচের। একটা খুব সুন্দর কালার হয়েছে, লাইক একটা অফ হোয়াইট কালার। সেটা দুটো রিজনের জন্য হয়েছে। একটা তো দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়েছে তার জন্য, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যাফরন দেওয়ার জন্য। স্যাফরন দিলে একটা হালকা কালার আসে। দুর্দান্ত খেতে হয়েছে। চিনি এবং চিনি পরিমাণ একদম ঠিক আছে, মিষ্টি একদম ঠিক আছে। মানে আমার খুব একটা মিষ্টি খাবারে খুব একদম মানে স্ট্রং মিষ্টি জিনিসটা একদম ভালো লাগে না। তো গুড, মানে খুব ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আই এম শিওর ভীষণ ভালো লাগবে। আমি এখানে কেওড়ার জল ইউজ করিনি,
তবুও খুব সুন্দর লাগছে খেতে। অনেকটা আমাদের পায়েসের মতনই, অ্যাকচুয়ালি সেই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই বানানো। খুব সুন্দর খেতে, আপনারা অবশ্যই বানান। এবং ভিডিওটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমায় কমেন্ট বক্সে জানাবেন। আর বাড়িতে বানানোর পর সেটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, সেটা নোটিফিকেশান দেবে আমার প্রত্যেকটা ভিডিওর। তো আমি এনজয় করি খাবারটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।